সাবেক অবৈধ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ডাক্তার এনামুর রহমান তাকে মিরপুর এক মডেল থানার একটি হত্যা মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এই মামলার বিষয়টি হলো যে গত 19/7/24 তারিখে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনে জনতা ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের সময় মিরপুর 10 নম্বর গোলচক্করে এই আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশদের যৌথ আক্রমণে এবং যৌথ গুলিতে একজন আন্দোলনকারী নিহত হয়। তার আন্দোলনকারীর নাম হলো সাগর। সে তার বুকে এবং পিঠে তার গুলি লেগে তাকে নির্মমভাবে তাকে হত্যা করা হয়। তার পিতা তার লাশ পরবর্তী নিকটস্থ একটি হসপিটালে তার লাশ পাওয়া যায়। সে পরবর্তীতে উনি এই লাশটি নিয়ে দাফন করেন। পরে এই মামলাটি দায়ের করা হয়। দায়ের করার সময় এই মিরপুর এলাকায় যে সাভারে অবস্থিত যে আজকে ডাক্তার এনাম, সে সেখানে তার দলবল নিয়ে সে বিভিন্নভাবে এখানে এই হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে এবং সে এই আন্দোলনের সময় আপনারা জানেন যে প্রেসিড সহযোগীরা এবং প্রেসিডের সমর্থকেরা বিভিন্ন জায়গায় তারা দলবল নিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল এবং সেখানে বিভিন্নভাবে তাদের নেতাকর্মীরা তাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছিল। সে এনাম সে নিজের টাকা পয়সা দিয়ে ওই এলাকায় মিরপুর এলাকায় আন্দোলনে সে সহযোগিতা করেছিল। তো প্রাথমিক তদন্তে আমাদের তদন্তকারী কর্মকর্তা এই হত্যার সঙ্গে তার অপরাধমূলক ষড়যন্ত্র এবং সহায়তা অর্থদাতা সব কিছু পাওয়ার পর এই আরও বিষয় ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত আছে, কারা সেখানে অর্থ দিয়েছে এবং কিভাবে হত্যার সঙ্গে তাদের সম্পর্কটা আরও বিভিন্নভাবে খতিয়ে দেখার জন্য এবং বিভিন্নভাবে যারা এটার সঙ্গে কাজ করে তাদেরকে বের করে আনার জন্য আজকে তাকে আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষে আইনজীবীরা ছিল এবং তারা রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেছেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আসামির বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার নিকট অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে হস্তান্তর করেন।